ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, পরিস্থিতি এখন কেমন দেখছেন, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সবশেষ পরিস্থিতির কথা যদি আমি একটু বলতে চাই, যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপন কিন্তু সম্ভব হয়নি। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আমি যদি একটু দেখাতে চাই, এখনো কিন্তু পুড়ে যাওয়া ঘরগুলো থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো আগুন জ্বলতে কিন্তু দেখা যাচ্ছে। এবং একটু রাত 11টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস সর্বশেষ ব্রিফিং করে। সেখানে তারা যেটি জানিয়েছে যে সবশেষ 19টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এবং পরবর্তীতে তারা কিন্তু যেটি জানায় যে আগামীকাল কিন্তু তারা 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেবেন। সেই সঙ্গে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বা হতাহত আছে কিনা এ বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করে কিছু বলেনি। তারা যেটি বলছে যে হতাহতের ঘটনা বেশ কয়েকজন আহত হতে পারে, তবে নিহতের বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে কিন্তু কিছু বলেনি। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই, যে আজ বেলা 5টা 22 দিকে কিন্তু আগুন লাগার খবর পায় এবং পরবর্তীতে 6টা 5 কিন্তু এখানে ফায়ার সার্ভিস আসে। প্রথমে কিন্তু 3টি ইউনিট এখানে কাজ শুরু করে, পরবর্তীতে কিন্তু একে একে শেষ পর্যন্ত 19টি ইউনিট কিন্তু প্রায় দীর্ঘ 6 ঘন্টা চেষ্টা করে কিন্তু রাত 10টা 35 দিকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখন আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, যে যাদের ঘরগুলো পুড়ে গিয়েছে বা এখানকার যারা বাসিন্দা, তারা কিন্তু সেই যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেখানে কিন্তু তারা তাদের পুড়ে যাওয়া শেষ সম্বলটুকু খুঁজে নিচ্ছেন। কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু মানুষ ধোঁয়া উঠছে, তারপরেও কিন্তু মানুষ সেখানে ভিড় করছেন। যে যার পুড়ে যাওয়া জিনিসপত্র বা অন্য কিছু যদি বেঁচে থাকে সেটুকু বের করে আনার চেষ্টা কিন্তু তারা অনবরত করে যাচ্ছেন। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করে আমাদেরকে জানায়নি। তবে 1500টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আশেপাশে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে যে যাদের ঘরগুলো পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটি কিন্তু মাইকে ঘোষণা করা হচ্ছে। তবে আমরা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে এবং মানুষজন যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং ঘরগুলো তারা যেখানে থাকতেন সেখানে কিন্তু প্রবেশ করে শেষ সম্বল যদি কিছু বেঁচে থাকে সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত যদি বলতে চাই, যে এখানে কিন্তু এই বছরই এখন পর্যন্ত 3বার আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ফেব্রুয়ারিতে একবার, সেই সঙ্গে মার্চে পরপর 2বার এবং সর্বশেষ আজ কিন্তু বেলা 5টা 22 দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়। এবং এখানে শুরুতে 3টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের কাজ শুরু করে। এবং আমি যদি একটু বলতে চাই, কড়াইল বস্তিতে কিন্তু সরু গলি, সেই সঙ্গে প্রতিটি ঘরে কিন্তু গ্যাস সিলিন্ডার থাকায় আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, এমনটি কিন্তু আমাদের ফায়ার সার্ভিস জানিয়েছে। সেই সঙ্গে যেটি বেশিরভাগ ঘর বাঁশ এবং কাঠের তৈরি হওয়ায় দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং যেহেতু প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল সে কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাঁশ এবং কাঠের তৈরি ঘরবাড়ি থাকায় কিন্তু আগুন পুরো যে কড়াইল বস্তিটির সেটিতে ছড়িয়ে পড়ে। এবং শুরুতে কিন্তু বউবাজার সংলগ্ন যে এলাকাটি রয়েছে কড়াইল বস্তি, সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে সেটি কিন্তু পুরো এরিয়া জুড়েই ছড়িয়ে যায়। এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস কিন্তু রাত 10টা 35 এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, যে এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং থেমে থেমে কিছু জায়গায় কিন্তু আগুন জ্বলছে। তবে যেহেতু ফায়ার সার্ভিস বলছে যে আগামীকালই কিন্তু তারা তদন্ত কমিটি গঠন করবে, তখনই কিন্তু আসলে আগুনের প্রকৃত সূত্রপাত, সেই সঙ্গে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাবে। তো এই ছিল কড়াইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।